السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ولا رطب ولا يابس إلا في كتاب مبين. وقال تعالى: قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني من المسلمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: فرفعه الله لي أنظر إليه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ানে কিরাম, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, নামাজের জন্য অপেক্ষা করার মতো সময় এবং তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে, অর্থাৎ মসজিদে এসে নামাজের জন্য কি করছে, অপেক্ষা করছে, তাহলে তার এই অপেক্ষার যে সময়টা, এই সময়টাও নামাজ আদায় করলে যে সওয়াব হইতো, এই অপেক্ষা করার সময়টাও আল্লাহ তাআলা তার আমলনামায় সে সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা তো অন্য সকল নামাজের ক্ষেত্রে। আর জুমার দিনের ফজিলত প্রত্যেক সপ্তাহে বলে থাকি যে জুমার দিন যে ব্যক্তি কি করবে, আগে আগে মসজিদে আসবে, ইমামের কাছাকাছি বসবে এবং ইমাম কি বলে সেটা মনোযোগ সহকারে শুনবে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি কদমে, অর্থাৎ হেঁটে হেঁটে আসার ক্ষেত্রে প্রতি কদমে একটি করে নফল রোজা রাখা এবং সারা রাত নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াবটুকু প্রত্যেক সপ্তাহে আমরা যেন অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেক মানুষ থাকে, অনেক হতভাগা মুসলমানও এর মধ্যে অন্তর্ভুক্ত, যারা দু চার কলম লেখাপড়া করার পরে তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা শুরু করে। হ্যাঁ, বলে যে আল্লাহ বলতে কেউ নাই, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই আসমান জমিন এই যে সমস্ত কিছু কি একটা নিয়মের মধ্যে দিয়ে চলছে, এই সব কিছু কি এমনি এমনি হয়েছে, এর পিছনে কোনো কি নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। তো তাদের প্রধান হাতিয়ার, তাদের এই মাথা নষ্ট করার যে মেন বিষয়, মূল যে বিষয়টা থাকে, সেটা তারা বিজ্ঞান কি বলে, বিজ্ঞানের দোহাই দেয়। হ্যাঁ, যেমন আমরা বলি পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, কোনো প্রকার যদি কিন্তু ছাড়া আমরা কি বলি যে পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, অর্থাৎ সকল কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন। তো বিজ্ঞান যখন এসে ব্যাখ্যা দিল যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, হ্যাঁ, ব্যাখ্যা দিল এইভাবে যে এই গ্যাস ওই গ্যাস কি একসাথে মিশ্রণ হয়ে লাখ লাখ কোটি কোটি বছর এটা ঘুরতেছিল, ঘুরতে ঘুরতে একটা সময় কি হলো, এই হলো সেই হলো, এভাবে এভাবে পৃথিবী সৃষ্টি হলো, এরকম একটা ব্যাখ্যা আছে আর কি। তো এই ব্যাখ্যা দেওয়ার পরে তারা বলে যে বিজ্ঞান তো এরকম বললো, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলার ইয়ে কোথায়? এরকম সমস্ত কিছুতে তারা কি করে, ধর্মটাকে বিজ্ঞানের মুখোমুখি দাঁড় করায় দেয়, বিশ্বাসটাকে কিসের বিপরীতে দাঁড় করায় দেয়, বিজ্ঞানের বিপরীতে দাঁড় করায় দেয়। তো এই জন্য এই সমস্ত বিষয় এগুলো আমাদের জানা দরকার। আমাদের সন্তানেরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদের ইমানের কি হালত, তাদের ইসলামের কি হালত, এ সম্পর্কে জানা দরকার, সচেতন হওয়া দরকার। একজন যুবক তার পদস্খলনটা শুরু হলো ইমান হারানোর মাধ্যমে। সে সর্বপ্রথম তার যেই পদস্খলন হয় সেটা হলো ইমান
হারিয়ে ফেলে। এরপরে আস্তে আস্তে সে কি হয়ে যায়? লাগাম ছাড়া হয়ে যায়, লাগামহীন। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যে দুনিয়া হচ্ছে মুসলমানের জন্য একটা কারাগার, জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে কি? জান্নাত। কাফেরদের জন্য দুনিয়াটা কি? জান্নাত। তো জান্নাত আর জেলখানা, মানে এটা উদাহরণটা কেন দিল? জেলখানায় যেমন যা ইচ্ছা তা করা যায় না, একটা নিয়মের মধ্যে থাকতে হয়, একটা সীমানার মধ্যে কি থাকতে হয়, সীমানা পেরিয়ে যাওয়া যায় না। আর জান্নাত, এটার কোনো কি নাই, সীমানা নাই, যা ইচ্ছা মনে যা আছে জান্নাতে তাই করা যাবে। তো দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য জেলখানা, কারাগার, আর কাফেরদের জন্য জান্নাত। তো একটা মানুষ যখন তার ঈমান হারা হয়ে যায়, তখন দুনিয়াটা তার জন্য কি হয়ে যায়? জান্নাত। অর্থাৎ সে লাগাম ছাড়া হয়ে যায়, লাগামহীন, তার কোনো সীমানা থাকে না। তখন সে কি করে? যেমন মুসলমান থাকলে কি করতো? হারাম যে কাজগুলো ছিল সেগুলো থেকে বিরত থাকতো। এখন যখন তার ঈমান চলে গেছে, এখন আর সে কি করবে না? এই হারাম থেকে বিরত থাকবে না। সে মদ পান করবে, মাদক সেবন করবে, হ্যাঁ, নারীদের সাথে আড্ডাবাজি করবে, আরো বিভিন্ন ধরনের যা কিছু আছে সব সে করবে। তো এই ঈমান যে হারা হয়, এই ঈমান হারানোর প্রথম ধাপটা হয় হচ্ছে এই সমস্ত বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার দ্বারা। এটা জ্ঞানের স্বল্পতার কারণেও হয়। তো যাই হোক, তো আজকে আমরা আলোচনা করব এমন কিছু বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে, যেই আবিষ্কারগুলো সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। কি দিয়েছেন? ইঙ্গিত দিয়েছেন। কোরআনে কারিমে ঘটনাটা 1400 বছর পূর্বের, কিন্তু মূল ঘটনাটা আরো আগের। মূল ঘটনাটা কি? আরো অনেক আগের। তার মানে বর্তমান যেই বৈজ্ঞানিকভাবে যে আবিষ্কারগুলো হচ্ছে, এগুলো যে আগে ছিল না বিষয়টা এমন না, আগেও ছিল, কিন্তু মানুষ জানতো না। মানুষ কি জানতো না। তো যাই হোক, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন সূরা আনআমের 59 নম্বর আয়াতে, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন যে জমিনের মধ্যে, জমিনের উপরেও এমন কোনো কিছু নাই, এবং জমিনের নিচেও এমন কোনো, মানে অন্ধকারের মধ্যেও এমন কোনো শস্য দানাও নাই যেটা আল্লাহ তাআলার কি অজানা, এবং এই কিতাবের মধ্যে যেটার কি নাই উল্লেখ নাই, এমন কিছু নাই। অর্থাৎ কোরআনে কারীম হলো এমন একটি কিতাব যেইখানে দুনিয়ার, পৃথিবীর সমস্ত রহস্য, সমস্ত কিছু কি আছে? বর্ণনা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে সমস্ত কিছুর বর্ণনা তো আমরা পাই না, হ্যাঁ? তো আল্লাহ তাআলা সমস্ত কিছুর বর্ণনা কি করেন নাই? নাম ধরে ধরে, হ্যাঁ, অধ্যায় আকারে, যে এখন এটার বর্ণনা করতেছি, এখন এটার বর্ণনা করতেছি, এভাবে উল্লেখ করেন নাই। বরং তিনি কি করেছেন? ইঙ্গিত দিয়েছেন। হ্যাঁ, সমস্ত কিছু কি করেছেন? ইঙ্গিত দিয়েছেন। তো মানুষকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা চিন্তা করো, কোরআন নিয়ে কি করো? কোরআন নিয়ে তোমরা চিন্তা করো, ফিকির করো। চিন্তা ফিকির যখন করবে, তখন তোমরা এই বিষয়গুলো কি করতে পারবে? কোরআন থেকে উদ্ধার করতে পারবে। তো বর্তমান যে আমরা কি করি? মোবাইলে ভিডিও কলে কথা বলি। কিসে কথা বলি? ভিডিও কলে কথা বলি। এটা তো আমরাই যখন ছোট ছিলাম, ওই সময়টা তো কি এই টেকনোলজি ছিল না। তখন খুব কি হইতো? আগ্রহ আসতো যে যদি এমন কোনো কিছু চলে আসে যে এখান থেকে ওই বিদেশি কি দেখা যাবে। মোবাইল ফোন যখন নতুন নতুন আসছিল, তখনও মানুষ কি এরকম ধারণা করতো যে যদি এমন কিছু আসতো যে ভিডিও দেখা যাবে ওই জায়গাটায়, ওই পাশটায়, তো সেটাও কি হয়ে গেল? আবিষ্কার হয়ে গেল। তো এই জিনিসটা কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টার ইঙ্গিত দিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নামলের 38 নম্বর আয়াত, 38 থেকে 40 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। যখন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর বাদশা ছিলেন। তার আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছেন যে তিনি পশু পাখির ভাষা বুঝতেন। কি করতেন? পশু পাখির ভাষা বুঝতেন। জিন যে আছে, জিন জাতি, সেই জিন জাতিকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছেন। তিনি জিনদেরকে কি করতে পারতেন? বাধ্য করতে পারতেন, জিনদেরকে কাজে লাগাতে পারতেন। তো একদিন এক সভার মধ্যে একটা পাখি ছিল, হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালামের
এই পাখিটার কাজ ছিল সে বিভিন্ন জায়গায় সফর করে দেখতো কোথায় কি আছে না আছে, এগুলো এসে পরে সুলাইমান আলাইহিস সালামকে খবর দিত। তো এক সভার মধ্যে হুদহুদ পাখি অনুপস্থিত। তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে হুদহুদ কোথায়? কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আসলো এবং বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি জনপদ দেখেছি যেখানে একজন নারী সেই জনপদের শাসক। কে শাসক? নারী। এবং তারা সূর্যের উপাসনা করে। কার উপাসনা করে? সূর্যের উপাসনা করে। তো সুলাইমান আলাইহিস সালাম তারপরে তাদের কাছে বার্তা পাঠালেন যে তোমরা কি করো? এক আল্লাহর কি করো? আল্লাহকে স্বীকার করে নাও, আল্লাহর ইবাদত করো, সূর্যকে কি করা যাবে না? উপাসনা করা যাবে না। তো যাই হোক, পরবর্তীতে ওই সম্প্রদায় তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসবে, আসার পরিকল্পনা করে যে তাদের কাছে আসবে। তো তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন সবার মধ্যে যে তিনি বললেন ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মিনাল মুসলিমিন, যে হে সভাসদবৃন্দ, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে ওই রানীর এই যে সিংহাসনটা রয়েছে সেটা কি নিয়ে আসতে পারবে? তখন একজন জিন, হ্যাঁ, ইফরিত তার নাম, কেউ বলেছেন তার নাম ইফরিত, আর কেউ বলেছেন যে ইফরিত মানে শক্তিশালী জিন আর কি। ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওই জিন বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সিংহাসন থেকে উঠে আসার পূর্বে আনা আতিকা বিহি ক্বাবলা, আমি ওই সিংহাসনটা নিয়ে আসবো, আন তাকুমা মিন মাকামিক, আপনি যে সিংহাসনে বসে আছেন সেখান থেকে ওঠার পূর্বেই আমি ওই সিংহাসনটা নিয়ে আসবো। ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এবং আমি এটা আনতে কি সক্ষম। এরপরে আরেকজন ব্যক্তি বললেন ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। আরেকজন ব্যক্তি যার কাছে বিশেষ জ্ঞান ছিল, যার কাছে কি ছিল? বিশেষ জ্ঞান। সে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পলক ফেলার পূর্বেই, যে চোখের পলক যে আমরা ফেলি সেকেন্ডেরও আগে, আমরা কি চোখের পলক ফেলতে পারি সেকেন্ডেরও আগে, এই চোখের পলক ফেলার পূর্বেই আমি কি করব? ওই সিংহাসনটাকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এটা কি চিন্তা করা যায়? বর্তমান সময়ে সবচেয়ে দ্রুতগতির যেই বাহন সেটাও তো কি এই চোখের পলকের এত এত এর চেয়ে তো মানে কি দ্রুতগতি না। অতঃপর ওই ব্যক্তি কি করলেন? সেই সিংহাসনটা চোখের পলকের আগে কি করলেন? নিয়ে আসলেন। তো মুফাসসিরিন কেরাম বলেন যেটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে সরাসরি সিংহাসনটা নিয়ে আসছে, আরেকটা হচ্ছে সরাসরি আনে নাই, বরং কি করেছেন? সুলাইমান আলাইহিস সালামের সামনে ওই সিংহাসনটাকে উপস্থাপন করেছেন, অর্থাৎ ওইখানের যে ভিডিও সেটা কি তার চোখের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। তো এই গেল একটা ইঙ্গিত কোরআনে কারিমের মধ্যে। আর আরেকটা সবচেয়ে সুন্দর ইঙ্গিত হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, কোথায়? মেরাজের ঘটনাটা কি? জমিন থেকে একদম আসমান পর্যন্ত গিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন। এক রাতের ঘটনা এটা। পরবর্তী দিন সকালবেলা যখন তিনি কুরাইশদেরকে তার এই মেরাজের ঘটনা বর্ণনা করলেন, যে আমি তো কি করেছি, গতকাল রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেইখান থেকে কোথায় গিয়েছি? আসমান, উপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছি। সবাই খুব মানে কাফেররা কি হয়ে গেল? খুব খুশি হয়ে গেল যে পাইছি, একটা সুযোগ পাইছি, এবার কি করা যাবে? মুহাম্মদকে পাগল হিসেবে সাব্যস্ত করা যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এইভাবে তারা এবার পরীক্ষা করবে যে ঠিক আছে, তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, আমরা বাইতুল মুকাদ্দাস যাইতে আমাদের 3 মাস 4 মাস সময় লেগে যায়, তুমি এক রাতে বাইতুল মুকাদ্দাস গেছো, আবার 7 আসমান গেছো, আবার সেখান থেকে চলেও আসছো। আচ্ছা বলো তো, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজা জানালা গুনতে তো জান নাই। দরজা জানালা গুনতে গেছেন? তো তিনি চিন্তিত হয়ে পড়লেন যে এখন আমি কি করব। তো পরবর্তীতে তিনি বলেন, হাদিসের মধ্যে আছে যে ফারাফাহুল্লাহু লি আনজুরু ইলাইহি, যে আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে উপস্থাপন করলেন এমন ভাবে যে আমি সেটাকে দেখতে পাচ্ছিলাম। আমি সেটাকে কি করতে পারছিলাম? দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে তারা প্রশ্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে 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 কি করে দেন? বলে দেন যে হ্যাঁ, এই সাইডে এই জিনিসগুলো আছে, ওই সাইডে কি আছে? এই জিনিসগুলো আছে। তো দেখেন 1400 বছর পূর্বে এই ঘটনা কিন্তু ঘটে গেছে। তো যেটা আমরা পরবর্তীতে এসে কি করছি? ভিডিও কলের আবিষ্কার করছি। এরকম আরো অনেক কি আছে, বিষয়াদি আছে। 2 নম্বর যেটা একটু আগে আমি বললাম, যে সুলাইমান আলাইহিস সালাম কি করতেন?
পশু পাখির ভাষা বুঝতেন। বর্তমান সময়ে এটা এখনো আবিষ্কার হয় নাই। এখনো কি হয় নাই? আবিষ্কার হয় নাই। পশু পাখির ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। তার মানে মানুষ যদি চেষ্টা করে, যেহেতু কোরআনের মধ্যে আসছে এটা, তার মানে অবশ্যই অবশ্যই পশু পাখির কি আছে? ভাষা আছে। কিন্তু মানুষের এখনো বোঝার কি আসে নাই, ক্ষমতা আসে নাই। কিন্তু মানুষ যদি চেষ্টা করে, তাহলে হয়তো একদিন কি হইতে পারে? পশু পাখির ভাষা বুঝতেও পারে। এখনো পুরোপুরি না বুঝলেও কিছু কিছু কি আছে? ব্যবহার আছে। যেমন কুকুর, বিশেষভাবে তাকে ট্রেনিং দিলে তাকে দিয়ে কি করা যায়? বিভিন্ন ধরনের কাজ করানো যায়। তেমনি ভাবে ডলফিন, সমুদ্রের উদ্ধার কাজে ডলফিনকে ব্যবহার করা হয়। ইঁদুর, তাকেও বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। সুলাইমান আলাইহিস সালাম যেমন হুদহুদ পাখিকে কি করতেন? তার খবরাখবরের কাজে ব্যবহার করতেন। ঠিক তেমনি কবুতরকেও একসময় কি করা হইতো? চিঠি আদান প্রদানের কাজে ব্যবহার করা হতো। কিন্তু এটা তো ভাষা বুঝে নাই, ব্যবহারটা শিখে। কিন্তু ভাষা যখন বুঝে যাবে মানুষ, পশু পাখির ভাষা যখন কি হবে? বুঝে ফেলবে, তখন আরো ভালোভাবে কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। কিন্তু এটা তো এখন আবিষ্কারও হয় নাই। অনেকেই প্রশ্ন করে, অনেকেই বলে এই কথাটা যে হুজুররা কি কয় যে সব আবিষ্কার নাকি কোরআন হাদিস থেকে হয়েছে। অনেকেই দাবি করে এগুলো যে কোরআন হাদিস থেকে। বিজ্ঞান তো সব কোরআন হাদিসের মধ্যে আছে। দাবিটা অসত্য না। দাবিটা কি না? অসত্য না। তো অনেকেই বলে যে আবিষ্কার হওয়ার পরে, কোনো কিছু আবিষ্কার হওয়ার পরে হুজুরা বের করে যে কোরআনের সাথে এটার মিল আছে। তো কিন্তু এমন অনেক বিষয় আছে যেটা এখন আবিষ্কার হয় না, কিন্তু কোরআনে বলা আছে। যেমন এটা একটা, যে পশু পাখির ভাষা মানুষ বুঝতে পারবে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন, কিন্তু এখনো এটা আবিষ্কার হয় নাই। মানুষ এখনো সেটা বুঝতে পারে না। তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম আরেকটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। কি করতে পারতেন? বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। সূরা সাবার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালি সুলাইমান রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমান আলাইহিস সালাম এর জন্য আমি বাতাসকে তার অধীন করে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে আমি তার অধীন করে দিয়েছি। তার এক সকালের সফর 1 মাসের সমান, এক বিকালের সফর 1 মাসের সমান। অর্থাৎ তিনি যদি 1 সকাল সফর করেন, সেটা স্বাভাবিকভাবে সফর করতে গেলে 1 মাস সময় লাগবে। এত দ্রুত গতিতে তিনি সফর করতেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে তার সফরের ধরনটা ছিল এমন যে তার সিংহাসন, সৈন্যবাহিনী সহ সমস্ত কিছুটা কি হইতো? আকাশে বাতাসে ভাসত। তারপরে সেটা চলে যেত, এবার যেখানে যাওয়ার সেখানে গিয়ে অবতরণ করত। তো দেখেন তো এখন এটার সাথে বর্তমান সময় মিলান্ত কিসের মিল আছে? বর্তমান সময়েও আমরা বাতাসকে নিয়ন্ত্রণ করে কি করতে পারি? ভ্রমণ করতে পারি বিমানের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে। কিন্তু এই ঘটনা তো বিমান হেলিকপ্টার আবিষ্কারের বহু পূর্বে কি হয়েছে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এছাড়া আরেকটা ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যেখানে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। কোথায়? আগুনে। এত শক্তিশালী আগুন ছিল সেটা, যে ওটার উপর দিয়ে যদি কোনো পাখি যেত, ওই পাখি ওটার গরমে ওখানে কি হয়ে যেত? সিদ্ধ হয়ে পড়ে যেত। ওই আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। ঠান্ডা এবং কি হয়ে যাও? শান্তিময় হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে যে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও ওই আগুন কি করে নাই? স্পর্শ করে নাই, পোড়ায় নাই। তার গায়ে যে পোশাক ছিল, হ্যাঁ, ওই পোশাকটাও কি করতে পারে নাই? জ্বালাইতে পারে নাই। অনেক জায়গায় বিভিন্ন বর্ণনা আছে। তো দেখেন বর্তমান সময়ে এমন কিছু পোশাক আবিষ্কার হয়েছে, যে পোশাকগুলো গায়ে দিলে কি করে না? আগুন স্পর্শ করতে পারে না। আছে না এরকম পোশাক? তো এটার ইঙ্গিত কোথায় আছে? কোরআনে কারিমের মধ্যে আছে। এছাড়াও আরো অনেক বিষয় আছে যেটা এখন আবিষ্কারই হয় নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে 7 আসমান 7 জমিন ভ্রমণ করেছেন। তিনি তো রক্তে মাংসে মানুষ ছিলেন। কি ছিলেন? রক্তে মাংসে মানুষ। তিনি এই মহাকাশ মহাশূন্য ভ্রমণ করেছেন। এখনো কোনো ওনার পরে আর কোনো মানুষ ভ্রমণ করতে পারছে? পারে নাই। মানে এটা এখন আবিষ্কারই হয়নি। তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম, ওনাকে যখন ইহুদিরা হত্যা করতে যায়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, যে তারা তাকে হত্যা করতে পারেনি, তারা তাকে শুলেও চড়াইতে পারেনি। ওয়ালাকিন শুববিহা লাহুম, তথাপি তারা কি হয়েছে? তারা ধাঁধায় পড়েছে, ধোকায় পড়েছে। তো এই ধোকাটা কিসের ছিল? ধোকাটা বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো এমন যে ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল, ওই ব্যক্তির চেহারা কার মতো হয়ে গেছে? ওই ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালামের মতো হয়ে গেছে। পরবর্তীতে যারা আসছে
তারা ওই লোককে ধরে কি করছে, শুলিতে চড়াইছে। তো শুলিতে চড়ানোর পরে এখন তারা কি কয়, কিরে যারে হত্যা করতে পাঠাইলাম সে কোথায়, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অথবা চেহারাটা শুধু ঈসা আলাইহিস সালামের সাথে মিলছে, কিন্তু অন্য অন্য যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কি হয় নাই, ঈসা আলাইহিস সালামের মতো হয় নাই। তো দেখেন এখানে চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের মতো হয়ে গেছে। বর্তমানেও কি আছে, এরকম অনেক টেকনোলজি আছে যার মাধ্যমে কি করা যায়, চেহারা পরিবর্তন করা যায়। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, বা রাফাআহুল্লাহু ইলাইহি, যে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং আমি তাকে কি করেছি, রাফাআহুল্লাহু ইলাইহি, আমার কাছে উঠিয়ে নিয়ে এসেছি। তো ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে আছেন, জীবিত অবস্থায় আছেন, মানুষ হিসেবে আছেন, হ্যাঁ, ফেরেশতা হিসেবে না। আসমানে তো কারা থাকে, ফেরেশতারা থাকে, কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি মানুষ হিসেবেই ওখানে আছেন। তার মানে এই ঘটনাটা ঘটে গেছে, কিন্তু এখন এরকম এরকম কোনো টেকনোলজি এখনো কি হয় নাই, আবিষ্কার হয় নাই, যেটা কোথায় যাবে, সেই আসমানকে ভেদ করে। প্রথম আসমানকে ভেদ করা তো পরের কথা, মহাশূন্যও এখনো কি করতে পারে নাই, পুরোপুরি এক্সপ্লোর করতে পারে নাই, পুরোপুরি এখনো জানতে পারে নাই। তো যাই হোক, এই বিষয়গুলো কেন বললাম, এই বিষয়গুলো এই জন্য বললাম যে এই সমস্ত বিজ্ঞানের দোহাই দিয়ে যারা আজকে ইমান হারা হচ্ছে, যারা বিজ্ঞানকে ব্যবহার করে মুসলমানদেরকে কি করে, নাস্তিকতার দিকে আহ্বান করে, তাদেরকে বোঝানোর জন্য ওই সমস্ত আমাদের যে সন্তানরা যারা আজকে কি হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, তাদেরকে যেন আমরা বুঝাইতে পারি এই বিষয়গুলো। এই জন্য আমরা এই বিষয়গুলো জানবো ইনশাল্লাহ, এবং তারা যেন ইমানের পথে ফিরে আসে, ইমানের দিকে থাকে। সবকিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা চাইলে সবকিছুকে পরিবর্তন করে দিতে পারেন। যেমন বিজ্ঞান, যে বিজ্ঞানের উপর ভিত্তি করে আমাদের আজকে নাস্তিক হয়, এই বিজ্ঞানটা আসলে কি? বিজ্ঞানটা হচ্ছে কয়েকটা বিষয়ের কে যখন মিলানো হয়, এর ফলাফলটা যখন বারবার একই রকম আসে। যেমন কয়েকটা কেমিক্যাল মিলানোর পরে এর ফলাফলটা বারবার কি আসে, একই রকম আসতেছে, তখন এটাকে কি করে সবাই মিলে বলে যে হ্যাঁ, এটার সাথে যদি এটা মিলাই তাহলে এটা হবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যদি প্রকৃতির কোনো একটা নিয়মকে চেঞ্জ করে দেন, তিনি কি চেঞ্জ করতে পারেন না? অবশ্যই পারেন। যেমন বাতাসকে নিয়ন্ত্রণ করে বিমান চলে, বাতাসের ঘূর্ণায়নটা পৃথিবীর ঘূর্ণায়নের সাথে একসাথে ঘুরে, বায়ুমণ্ডল একসাথে। এখন আল্লাহ তাআলা যদি চেঞ্জ করে দেন যে বায়ুমণ্ডল এভাবে ঘুরে, আজকে থেকে এভাবে ঘুরবে না, এভাবে ঘুরবে, কোনো বিমান আর উঠতে পারবে না, কোনো বিমান আর চলতে পারবে না। তেমনি ভাবে যে রিয়াকশন গুলো উপর ভিত্তি করে আমরা বলি, সেখানে যদি কোনো একটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, সমস্ত বিজ্ঞান কি হয়ে যাবে, আজকেই ধ্বংস হয়ে যাবে। এই জন্য বিজ্ঞান, এটার উপর ভিত্তি করে ইমান হারা হওয়া, এটা খুবই দুঃখজনক ব্যাপার।